আসসালামু আলাইকুম। এস কাল যদি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। অন্য জাতি ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যাদের চাকরি হচ্ছে না, অনেক চেষ্টা করতেছেন, অনেকভাবে তদবির করতেছেন, কোনোভাবে চাকরি মিলাইতে পারতেছেন না, এক্ষেত্রে আপনারা এই তদবিরটা করতে পারেন। ইনশাআল্লাহ অতি দ্রুত আপনার আল্লাহর গাইবীভাবে আপনার রিজিকের একটা ফয়সালা হয়ে যাবে। যদি কাজের প্রতি ভক্তি বিশ্বাস থাকে আপনাদের, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। ইসলামিক একটা কাজ, মারাত্মক কাজ আপনারা করে দেখতে পারেন। দেখেন এগুলা কাজ সেন্সিটিভ ব্যাপার, তো আমি ইচ্ছা করলে আপনাদের দিতে পারতাম, এর থেকে আমি লিখে দিতে পারতাম। লিখে দিলে কি হবে, আপনারা বলবেন যে এই কাজটা কি সঠিক কিনা, আপনারা বুঝতে পারবেন না যে এটা কি একুরেট কাজ দিছে কিনা। তার জন্য আমি নিজে লিখে দিই না, সরাসরি কিতাব থেকে দিছি। হ্যাঁ, এরকম অনেক পুরাতন কিতাব আছে, অনেক পুরাতন কিতাব, ঠিক আছে। ওটা হাত দিয়ে টাচ করলে ছিঁড়ে দিতে থাকে, অনেক আগের একটা কিতাব, ঠিক আছে। আপনারা এটা কাজটা করবেন ইনশাল্লাহ। আশা করি যাদের চাকরি খুব ব্যর্থ হয়ে যেতেছেন বা কোনোভাবেই কোনো রিজিকের ফয়সালা করতে পারতেছেন, অনেক কষ্টে আছেন, ঠিক আছে, ওরা ইনশাল্লাহ করবেন, মনোযোগ সহকারে করবেন, আল্লাহর প্রতি ভক্তি বিশ্বাস রাখবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, অতি দ্রুতই হয়ে যাবে কাজ। আপনারা ওই যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছেন, কল দিতেছেন, ভাই আমি অনেক চেষ্টা করতেছি, কোনোভাবে আমার চাকরি পাইতেছি না, কোনোভাবে কোনো কিছু করতে পারতেছি না। আর একটা কথা বলি আপনাদের, অনেক ক্ষেত্রে আছে মানুষের ব্লক মেরে রাখে অল সাইড। হ্যাঁ, যে চাকরি, ব্যবসা বাণিজ্য কোনো দিক দিয়ে আপনি সফল হতে পারবেন না, রিজিকের ইনকাম সোর্সটা লক করে রাখে, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনারা এটা প্রয়োগ করলে কতটুকু কাজ করবে আমি জানি না, কারণ ব্লক যদি থাকে তাহলে কায়দায় নিতে হবে ব্লকটা। যেমন ব্লক জাদুটনা কীভাবে কাটতে হয়, আমার দেখেন ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি ওই থেকে দেখে নেবেন যে ব্লক জাদুটনা কীভাবে কাটতে হয়, ঠিক আছে। আপনারা যদি না বুঝেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো হোয়াটসঅ্যাপ নাম্বার 019119022172। এটা হলো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার খোলা আছে, আপনারা কথা বলতে চাইলে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে আর কল দিবেন না, সরাসরি মেসেজ দিয়ে বলবেন ভাই আপনি ফ্রি আছেন, আমি আপনাকে বলবো কল দেন, ঠিক আছে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি যে তদবিরটা নিয়ে কীভাবে কাজ করবেন, মূলত হইলে কাজটা করতে হবে, দুইটা নকশা আঁকতে হবে। অবশ্যই আপনি রাখবেন কোন টাইমে, যখন আপনার জুম্মার নামাজের খুদবা চলে না, খুদবা যে টাইমে খুদবা দেয় আর কি হুজুরে, ওই টাইমের এই যতটুকু সময় থাকে ওই টাইমের মধ্যে এই নকশাটা আপনার আঁকতে হবে, ঠিক আছে। ওই টাইমে এই নকশাটা আঁকতে হবে, আপনার যতটুকু সময় থাকে এর মধ্যে আঁকতে হবে। আপনি মেশকো জাফরান কালি দিয়ে আঁকবেন, বুঝপত্র বুত্র আঁকবেন, একে দুইটা নকশা আঁকবেন। এটা হলো আসল নকশা, এবং দুইটাই আর কি আসল নকশাটা মানে এটা বুঝাইতে গেলে অনেক সময় লাগবে, দুইটা নকশা আপনি লিখবেন, এটা অন্য এক সময় বুঝাবো, ঠিক আছে। দুইটাই নকশা আপনি লিখবেন, লেখার পরে যেভাবে লেখা আছে সেম এভাবে লিখবেন, ঠিক আছে। দুইটা নকশা লিখবেন, বুঝপত্রের উপর লিখবেন। রূপার তাবিজ আছে, যেটা রূপার, এমনি বেলি রূপা না, এমনি হুদ্দারের দোকানে কিনতে পাওয়া যায়, শুধু রূপার। আবার 3 ধাতু মিলাবেন না বা 2 ধাতু মিলাবেন না, ঠিক আছে। শুধু রূপার একটা তাবিজ বানাবেন, ঠিক আছে। বানায় আপনি যদি ছেলে হন তাহলে ডান হাতে দেবেন, মেয়ে হলে বাম হাতে বা গলায় ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক আছে। আর হজরের নামাজের পরে একটা আমল করবেন, ইয়া বাদিউন প্রতিদিন 2100 বার পড়বেন হজরের নামাজের পরে, ঠিক আছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইনশাল্লাহ আশা করি অল্প দিনের ভিতরে আপনার এটা রিজিকের ফয়সালা হয়ে যাবে, ঠিক আছে। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।